সংগ্রামী সমন্বিত আহ্বায়ক সমন্বয়কারী আজকে নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর আসনের আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আজকের বৈঠকের সভাপতি উপস্থিত সংগ্রামী সমন্বিত যে আমাদের চোখের সামনে যে জুলাই বিপ্লব হইল, জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভূমিকা, সেটা সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু আমার কথা হইলো, জুলাই বিপ্লবে এরকম অংশীদারিত্ব, এরকম নেতৃত্ব প্রদানকারী এত বিচক্ষণতার সাথে ইসলামী আন্দোলন যে মাইল ফলক সৃষ্টি করলো, সেইটা কিভাবে করলো? এটা অনেকটা চিন্তার ব্যাপার। যদি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি, তাহলে তো বিএনপির মাইল ফলক সৃষ্টি করার কথা ছিল। এরপরে এখন তো মিডিয়া জামাত করে পুরো সারা দেশ আন্দোলন সৃষ্টি করে লেগেছে। জামাত ইসলামিয়তের মাইল ফলক করতে পারবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে করবে? আমার ছোট এখানে আমি দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সবসময় আন্দোলনের সংগ্রামের রাজপথে সরব ছিল, এবং যেই কোনো বাতিলের মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন আর রাত সমান তালে সরব। এই বিচক্ষণতার কারণে জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সেই বিপ্লবকে ধারণ করে আবার আমার অঞ্চলে আমি বিপ্লব করে দেব, সেই প্রত্যাশা আমার শুধু আমি নায়েব আমিরের বিপ্লবকে ওইখানেই রাখা না, ওটা আমার ভিতরে আমি বিপ্লব করাই। আমরা অনেকেই মনে করতেছি এই যে বিভিন্ন আলোচনাগুলো হইল, এর মধ্যে মোটামুটি আগে একটা কথা আসলো, সেটা হচ্ছে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির গঠনের সময় এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন যে কয়টা আছে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি থানা ভিত্তিক সমস্ত দায়িত্বশীলের উপস্থিতিতে আজকে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি যদিও কমিটি হয়ে গেছে, কমিটির কথা অন্য ভাইরা বলে ফেলছে, তারপরও আমরা যারা জমা হয়েছি অন্য বাইরে যারা অনুপস্থিত তাদের নিয়ে আরেকদিন করবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আসলো পুলিং এজেন্টের বিষয়ে, নির্বাচনকালীন সময় ওইটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আজকে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা গঠন করার পরে থানা ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন হবে, ইউনিয়ন ভিত্তিক হবে, ওয়ার্ড ভিত্তিক হবে, এরপরে সেন্টার ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন হবে। যখন হবে তখন আমরা পুলিং এজেন্ট পাবো কোথায়? এখন থেকে যদি আমরা সরব থাকি, ইসলামী আন্দোলন যেমন বিপ্লব করছে, পুলিং এজেন্ট আপনার তালিকা ভরার পর আরো পুলিং এজেন্ট থাকবো, তালিকা যোগ করা যদি এখন থেকে আমরা ভোট অনুযায়ী কাজ করতে পারি। আর আমি আরেকটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যে ভোটার সংখ্যা প্রায় কাছাকাছি হচ্ছে মহিলা ভোটার, তারা 12 কোটি তথ্য মুখস্থ ছিল, এর উপরে প্লাস ভোটার বাংলাদেশে বর্তমান আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা, এর মধ্যে 5-6 লাখ ডিফারেন্স হলো পুরুষ ভোটার আর নারী ভোটারের সঙ্গে। এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, পুলিং এজেন্টও তাদেরকে কাজে লাগিয়ে দিব। এই জন্য আমাদের এই যে সার্কুলারের আলোকে প্রত্যেকটা শাখার মহিলা ইউনিট কমিটি করতে হবে, আর তাদেরকে আমরা সেটা যদি সঠিকভাবে সম্পাদন করতে পারি এখন থেকে, তাহলে সেন্টার ভিত্তিক নির্বাচনে আমাদের যে পুলিং এজেন্ট দরকার, যে পরিমাণ আমাদের জনশক্তির সদস্য এবং সদস্য তৈরি হবে, ওই সেন্টারের পুলিং এজেন্টের চাইতে অনেক বেশি পরিমাণে হবে, দিয়েও আপনি আরো লোক থাকবে। আরেকটা কথা হলো ভাই, আমি যদি বিপ্লব করতে চাই তাহলে আমাকে ওই মানে
আমি যদি এখন সাধারণভাবে একটা ফেসবুক চালাইতে চাই, এটা দিয়ে চালান দেবো আর যাইবো, কিন্তু একবারে যাইবো না তা কিন্তু বলা যাবে না, কিন্তু চালান দেবো। আসলে কি যথাযথ চালান দেবো? অনেকে বাটন মোবাইলে ফেসবুক চালায় না, চালায়। এই যে কয়দিন আগে যে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ হইল, আপনারা কি জানেন? ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, জানেন না কেউ? জানেন না কে বলে? আচ্ছা, যদি আপনারা সবাই জানেন, ভারতের পক্ষ থেকে এই যুদ্ধের নাম দিয়েছিল সিঁদুর, পাকিস্তান থেকে কি দিয়েছিল? নারে তাকবীর। এই যে একে জিজ্ঞাসা কোনো অধিকাংশ ভাই আমরা বলতে পারতাম। আমাকে ওইভাবে যদি আমি তৈরি করি, তৈরি সে বিপ্লব হবে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা দুইটা কথা বলি। সেই 2011 সালে ফতুল্লা থানায় কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হরতালের সমর্থন, হরতাল পালন করছিল, মনে আছে? 14 বছর পর্যন্ত এই মামলাটা চলছে, কিন্তু কেন আলোচনা হয়েছিল, ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। চারটিখানি কথা না, 14 বছর প্লাস এই মামলাটা চলছে। সেই 2011 সালে এরকম ইতিহাস সৃষ্টি করতে হইলে ওরকম ইতিহাসই মেজাল লাগবে। 5 আগস্টে সারা নারায়ণগঞ্জে কত প্রোগ্রাম হয়েছে, কিন্তু ফতুল্লা থানা সিদ্ধান্ত নিয়েছিল নারায়ণগঞ্জ পুলিশ লাইন পাহারা দিবে। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ঘটনা কিন্তু এটা। এর চেয়ে বড় কোনো ঘটনা 5 আগস্টে নারায়ণগঞ্জে ঘটছে আমার জানা নাই। তো আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনের জন্য আমাকে ওই মানের প্রস্তুতি হওয়া। আর অনেকে সাংগঠনিক বিষয়ে ক্ষমতার জন্য, ইসলামী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, ক্ষমতা চাইতাম না, চাই না, ক্ষমতা তো আমি চাই। আমি ক্ষমতা না গেলে ইসলামকে নিবে কে? বলে আমরা ক্ষমতা রাজনীতি করি না। কিসের জন্য আমরা এই এর মধ্যে মামলা করলাম? বরিশাল সিটি নির্বাচনে মামলা করছি কেন? তামাদি আইনি যেটা খারিজ করে দেওয়া হলো, কেন মামলা করলাম? কেন আন্দোলন সংগ্রাম গণমিছিল করলাম? আমার ক্ষমতা লাগবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাকে আমাকে মত বুঝে দিব, আগামী দিনের আন্দোলনের সংগ্রামে শুধু কথার কথা না, একবারে জবান আর দিলকে এক করে নামা। একে বলে যা সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু, যে এক বিগত পরিমাণ, তাদের জবান আর কলম ছিল এক, আমাদের জবান আর কলমের